দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিনে আজকে দারুণ সুন্দর একটা সকাল, একদম অন্যরকম। কোথা থেকে যেন রাশি রাশি মেঘের সারি ঘিরে ধরেছে পুরো পাহাড়কে, এবং হোটেলের জানলা খুললে সেই মেঘ ঢুকে যাচ্ছে কিন্তু হোটেলের রুমেও। গতকালও কিন্তু দার্জিলিংয়ে বেশ ঝকঝকে একটা ওয়েদার ছিল। আমার আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন দার্জিলিং মেলে করে আমাদের শিয়ালদা থেকে এনজেপি যাত্রা, আর তারপরে এনজেপি থেকে গাড়ি নিয়ে দার্জিলিং অবধি দারুণ সুন্দর একটা জার্নি। তার সাথে আমরা দার্জিলিংয়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলের পুরো রুম ট্যুরও শেয়ার করেছিলাম আগের ভিডিওটাতে। যারা যারা আমার আগের ভিডিওটা মিস করে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে, আর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। সবার আগে আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ সাথীতে আরও একটা ব্র্যান্ড নিউ দার্জিলিং ব্লগে। দার্জিলিংয়ে একটা মেঘলা দিন মানে জমিয়ে খাওয়া দাওয়া, মেলে ঘুরে বেড়ানো আর হোটেলে বসে বসে আড্ডা। আর কি চাই বলুন তো? টেবিলে বসে বসে ব্রেকফাস্ট করতে করতে দেখছি দূরে রাশি রাশি মেঘেদের আনাগোনা। খোলা জানলা দিয়ে মেঘেরা এসে কখনো কখনো আমাদেরও তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। এরকম ওয়েদারে গরম গরম এক কাপ করে চা, ব্রেকফাস্ট আর তারপরে এই মেলে ঘুরে বেড়ানো, আহা দারুণ লাগছে। গতকাল বিকালেই এই মেলে কত মানুষের উপস্থিতি ছিল, আর আজ দেখুন এরকম ওয়েদারের জন্য গুটি কয়েক মানুষ ঘুরে বেড়াচ্ছে মেলে। আমরাও হাঁটি হাঁটি পা করে বেরিয়ে পড়লাম শহরটাকে একটু ঘুরে দেখে নিতে। ভানুভবনের সামনের রাস্তাটুকু একটু ঘুরে আমরা চলে এলাম মহাকাল মন্দিরের সামনের রাস্তাটায়, যেই রাস্তাটা চলে যাচ্ছে অবজারভেটরি হিলের দিকে। যত এগোচ্ছি তত যেন মেঘলা আকাশ আমাদের ঘিরে ধরছে। এর আগেও দার্জিলিংয়ে বেশ কয়েকবার তো এসেছি, কিন্তু এই রকম ওয়েদার আগে কখনো পাইনি। এই অদ্ভুত একটা ওয়েদার, মেঘের রাজ্যে যেন চলে এসেছি মনে হচ্ছে। এর একটা কিন্তু আলাদা চান দারুণভাবেই রয়েছে। মেঘের চাদর সরিয়ে সরিয়ে সামনের দিকে হেঁটে চলেছি আমরা। একটা অদ্ভুত ভালো লাগছে। এর আগেও এই রাস্তায় অনেকবার হেঁটেছি, কিন্তু এইবার এটা একদম অন্যরকম। ঝরে পড়া পাতায় ভরা রাস্তা, আর দুপাশের এই ঘন জঙ্গলের গাছগুলো যেন বৃষ্টির জলে তাদের প্রাণ ফিরে পেয়েছে আরও একবার। আজকের দিনটা বড়ই মায়াবী, বড় মন কেমনের। এরকম ওয়েদারে মনে হয় চুপ করে বসে থাকি দূরে ওই জঙ্গলের দিকে তাকিয়ে থেকে। কিন্তু ছন্দে ফিরতে তো হবেই, তাই আমরা ফিরে এলাম মেলে আবার। এবারে এসে দেখলাম বেশ কিছু লোকের আনাগোনা হয়েছে, সকালের মতো অত ফাঁকা কিন্তু আর নেই। এরপরে আজকে আমরা লাঞ্চ করতে চলে এলাম দার্জিলিংয়ের বিখ্যাত ডিকেভাস রেস্টুরেন্টে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে সবাই জানেন যেরকমই ভেতরে অনেক ভিড় থাকে আর গেলেই চট করে সিট পাওয়া যায় না, তাই আমরা বেশ অনেকক্ষণ লাইন দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এবং ভেতরে কিন্তু জায়গাটা খুবই কম, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব কমই রয়েছে কারণ স্পেসটা বেশ ছোট।
আসুন এবার এই বিখ্যাত রেস্টুরেন্টের মেনু কার্ডে একটু আমরা চোখ রাখি। এখানে স্টার্টারে রয়েছে প্রচুর আইটেম, ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজিটেবল মোমো, চিকেন মোমো, ভেজ স্প্রিং রোল, এছাড়া রয়েছে নানান রকমের স্যুপস, মোমোস, বাউলস অ্যান্ড ভেজ কারিজ অ্যান্ড সাইডস, আর রয়েছে নন ভেজ কারিজ অ্যান্ড সাইডস। আমি দামগুলো পাশে দেখানোর চেষ্টা করেছি। রয়েছে ডিকেভাসের স্পেশাল কম্বোস, রাইস নুডলস অ্যান্ড থুপকাস অ্যান্ড রামান। রাইস নুডলসেও রয়েছে প্রচুর রকমের আইটেম এবং এখানে রয়েছে পর্ক। আপনার পছন্দের মতো আইটেম এখান থেকে পর্কের আপনি নিয়ে নিতে পারেন। ডিকেভাসের প্রত্যেকটা আইটেমের প্রাইস কিন্তু বেশ রিজনেবল। মেনু কার্ড দেখে আমরা আমাদের পছন্দের স্টার্টার, মেন কোর্স অর্ডার দিয়ে দিলাম এবং চলে এলো আমাদের ফার্স্ট আইটেম, চিকেন ওয়াও। চিকেন বাওয়ের সাথে নেওয়া হয়েছিল পর্ক বাও। এইটা হলো পর্ক বাও এবং এইটার টেস্টটা আমার চিকেন বাওয়ের থেকেও বেটার লাগলো। চিকেন বাওটা অসাধারণ ছিল যদিও। চলে এলো আমাদের নেক্সট আইটেম, চিলি চিকেন। চিলি চিকেনের সাথে এখানে আমাদের নেওয়া হয়েছিল চিলি পর্ক। দুটো আইটেমই দারুণ থাকলেও আমার কিন্তু এই চিলি পর্কটা বেটার লাগলো। এই যে এইটা হচ্ছে চিলি পর্ক, এইটা আমার কিন্তু বেটার লাগলো চিলি চিকেনের থেকেও। চলে এলো আমাদের মেন কোর্সের বাকি আইটেমসগুলো। এইটা হচ্ছে এগ নুডলস, আর চিলি চিকেন তো আমি আগেই দেখিয়েছি, আর সাথে ছিল এগ ফ্রাইড রাইস। এই যে চলে এসেছে গরম গরম এগ ফ্রাইড রাইস। এবার আসি এইগুলোর টেস্ট কীরকম ছিল। স্টার্টারের মধ্যে এই চিকেন বাওটা বেশ টেস্টি লেগেছিল, কিন্তু আমার বেটার লেগেছিল পর্ক বাওটা। পর্ক বাওটা সত্যিই দারুণ ছিল। আর মেন কোর্সের মধ্যে এই নুডলস আর রাইসের টেস্ট আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি আমি কিছু বলবো না। চিলি চিকেনটা নর্মাল যেরকম চিলি চিকেন হয়, তবে বেশ ভালো লেগেছে আমার চিলি পর্কটা। চিলি পর্কটা সত্যি দুর্দান্ত ছিল, এইখানে খুবই ভালো ছিল। স্টার্টারে আমাদের বাওয়ের সাথে চিকেন মোমো আর পর্ক মোমো অর্ডার করা হয়েছিল। এই যে চিকেন মোমোটা একটু লেট করে এলো টেবিলে। চিকেন মোমোটা ছিল বেশ সফট, ভেতরের ফিলিংটাও বেশ সুন্দর ছিল, টেস্টি ছিল। ওভারঅল চিকেন মোমোটা বেশ ভালো ছিল। এখানকার চিকেন মোমো খুব বিখ্যাত, সেজন্য আমরা মানে মোমোটা খুব বিখ্যাত, সেজন্য আমরা চিকেন পর্ক দুটোই নিয়েছি এখানে। আর এই যে চলে এসেছে পর্ক মোমো, এটা ছিল পর্ক মোমো। পর্ক মোমোটার টেস্টটাও কিন্তু চিকেন মোমোর থেকে আমার বেটার লেগেছে, আর ছিল খুবই সফট, ভেতরের ফিলিংটা খুবই সুস্বাদু ছিল। পর্ক মোমোটা সত্যি ইয়ামি ছিল। আর এটা হচ্ছে এগ নুডলসটা, যেটা আমি আগেও দেখিয়েছিলাম। এটার টেস্টটা ওভারঅল মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব যে আহামরি দারুণ সুস্বাদু সেটা আমি বলবো না, তবে খেতে টেস্টি ছিল। আর এটা হচ্ছে চিলি পর্কটা, যেটা আমার দারুণ লেগেছে, খুবই ইয়ামি ছিল। এইটার সাথে নুডলস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। চিলি পর্কটা এই এগ ফ্রাইড রাইসের সাথেও কিন্তু বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পালা শেষ হলো, প্রচুর রকমের আইটেম খেলাম আমরা এখানে। এরপরে একটু মুখ শুদ্ধির পালা। দার্জিলিংয়ে এলে এই ডেকেভাসের খাবার খেতে আমি অবশ্যই রেকমেন্ড করব, তবে ভেতরের স্পেসটা যথেষ্ট কম হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। এরপরে আমরা চলে এলাম কেভেন্টার্সে আইসক্রিম খাওয়ার জন্য। দার্জিলিংয়ে এসে একটুখানি ঠান্ডায় আইসক্রিম খাবো না, তা কি কখনো হয়?
মেঘলা দিনে লাঞ্চ করার পর বসে বসে মেলে এরকম আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। একটু বিকেল গড়াতেই হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করা, অগত্যা হোটেলের ঘরেই জমিয়ে আড্ডা। আজকে আর বাইরে কোথাও যাওয়া যাবে না। যদিও বৃষ্টিটা এখন একটু থেমেছে, এখন আবার দূরের ওই পাহাড়ের সুন্দর আলোক রাশি দেখা যাচ্ছে, কিন্তু একটু আগে কি বৃষ্টিটাই না হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরব দার্জিলিংয়ের ডে 3 এর ব্লগ নিয়ে। সেদিনকে আমরা ঘুরবো লামাহাটা, তিনচুলে, পেশক টি গার্ডেন, আরও অনেক কিছু। তো সাথে থাকুন, আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।